বন্যার কষ্ট শেষে এবার পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। রাস্তাঘাট ধসে পড়ে বিলীন হয়ে গেছে ঘরবাড়ি, মানুষের সম্পদ আসবাব যাই ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। সবই হয়তো আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব, কিন্তু বন্যায় হারানো প্রাণগুলো আর কোনোদিনই ফিরবে না। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান বন্যায় 11 জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 54। সেই সঙ্গে পানিবন্দী অবস্থায় রয়েছে প্রায় 10,09,522 পরিবার। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 54,64,167। শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে। ত্রাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যায় এখন পর্যন্ত 11 জেলায় 54 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রায় 10,09,522টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা আক্রান্ত জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের বন্যায় 4টি উপজেলা প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন বা পৌরসভা 486টি। 11 জেলায় মোট 10,09,522টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা 54,64,167 জন। মন্ত্রণালয় জানায়, চলমান বন্যায় মারা গেছে এখন পর্যন্ত 54 জন। এর মধ্যে পুরুষ 41, নারী 6 ও শিশু 7। জেলাভিত্তিক মারা গেছে কুমিল্লা 14, ফেনী 19, চট্টগ্রাম 6, খাগড়াছড়ি 1, নোয়াখালী 8, ব্রাহ্মণবাড়িয়া 1, লক্ষ্মীপুর 1, কক্সবাজারে 3 জন ও মৌলভীবাজারে 1 জন। এখনও মৌলভীবাজারে নিখোঁজ রয়েছে 1 জন। জানা গেছে, চলমান বন্যায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য মোট 3,269টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে মোট 4,69,687 জন আশ্রয় নিয়েছেন। 38,192টি গবাদি পশু আশ্রয় কেন্দ্র নেওয়া হয়েছে। এছাড়া 11 জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দানের জন্য মোট 567টি মেডিকেল টিম চালু রয়েছে। সশস্ত্র বাহিনী কর্তৃক বন্যা দুর্গত এলাকায় 1,94,285 প্যাকেট ত্রাণ, 19,260 প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। মোট 42,766 জনকে উদ্ধার করা হয়েছে এবং 18,389 জনকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। এছাড়া হেলিকপ্টারের মাধ্যমে 153 জনকে উদ্ধার করে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত মোট 24টি ক্যাম্প এবং 18টি মেডিকেল টিম বন্যা উপদ্রুত এলাকায় চিকিৎসা সেবা দিয়েছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।